মাগফিরাতু লিমা বাইনাহুন্না মারতুনিবাত কাবাইর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান হইতে অপর রমজানের মধ্যে বান্দা যত সগীরা গুনাহগুলো করে, যদি বান্দা সগীরা গুনাহ না করে কাফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাহাবী আপনার একজন মহিলাকে চুম্বন করেছে। কি করেছে? চুম্বন করেছে। যাকে নামাজ দ্বারা বান্দাদের গুনাহ আল্লাহ যারা বান্দাদের গুনাহ দেখে দেয় একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এক ব্যক্তি এক মহিলাকে চুম্বন করলেন, অতঃপর সেই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফায়ান নাহারা যুলাফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা শুধু কি আমার জন্য? আল্লাহ রাসূল বললেন, না না, আমার সকল উম্মতের জন্য। যদি তারা এরকম অন্যায় করে, অন্যায় কাজ করে, তারা কি করে? নামাজ আদায় করবে। নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নামাজ নেকি দ্বারা গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে। আমি আপনাকে নামাজ আদায় করব, তখন আমরা আপনার চিন্তা ভাবনা করতে হবে আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানা হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি আল্লাহকে দেখতে পাইতেছি না, কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছে। মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর আল্লাহর হুকুম আল্লাহর শাস্তি আপনি প্রয়োগ করেন। আমি অপরাধ করেছি, গুনাহ করে ফেলে দিয়েছি। আল্লাহ নবী তার দিকে তাকালেন না, তার সাথে কোনো কথাও বললেন না। এমন সময় নামাজের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উপর আল্লাহর শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল বললেন, আলাইসা কুনু আমাদের সঙ্গে নামাজ পড়েছো? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়েছি। ক্বালা ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা আও ক্বালা হাদ্দা। তুমি যেহেতু নামাজ পড়েছো, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছে এবং তোমার শাস্তি ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অপরাধ করেছিল, গুনাহ করেছিল, আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, নামাজ আদায় করলেন। নামাজ শেষে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি নামাজ আদায় করেছো? তো আমাদের সঙ্গে বলে না নামাজ পড়েছি। তাহলে হিসাব করে চিন্তা করে দেখেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দেন, অপরাধকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য তিনি বাইরে গমন করলেন। এবার যাইতে তিনি দেখলেন একটা তীরে চলে গেলেন। তীরে কাছে যাওয়ার পরে তিনি গিয়ে দেখেন সেখানে একটা সুন্দর পাখি তার নজরে আসলো। এত সুন্দর পাখি, এই পাখিটা ময়লা আবর্জনার মধ্যে নিজে ময়লা দ্বারা অপবিত্রতা করতেছে, আবার পাশে একটা নদী থেকে গোসল করতেছে, আবার সে নিজে ময়লার মধ্যে নদী থেকে লাগতেছে, আবর্জনার মধ্যে নিজেকে ময়লা দ্বারা মেখে ফেলে দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই পাখির ময়লার ভিতর, আবর্জনার ভিতর গড়াগড়ি খাওয়া থেকে তিনি বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও আমার নবী ঈসা আলাইহিস সালামকে ঘটনাটা বলে দাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন।
ডাক দিয়ে বলেন, হে আল্লাহ নবী ঈসা, পানি কি ময়লা দিয়ে বলেন আবর্জনা ভিতরে গড়াগড়ি করতেছিল, আপনি বুঝতে পারতেছেন না, এর ঘটনা কি, রহস্য কি, আপনি কি জানতে চান? বলে অবশ্যই জানতে চাই। এইবার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতেরা আপাত মস্তকে গুনার মধ্যে লিপ্ত হবে। গুনাহ করার পরে এই বান্দারা নামাজ নামক সমুদ্রের ভিতরে দৈনিক 5 বার ডুব দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা ডুব দেওয়ার কারণে 5 বার নামাজ নামক সমুদ্রে ডুব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের গুনাহকে maaf করে দিয়ে পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন